চলে এসছে আমাদের গৌরব তপাদার দা। এই হলো গৌরব দা। ও ঠান্ডা কি কালকে সামনে থেকে ভিডিও করে হ্যাঁ একটু জোরে হাততালি প্লিজ গৌরবের জন্য। ও ভাই প্রচুর লাগে ছবি আমাদের প্রচুর ছবি আছে আমাদের হ্যালো এভরিওয়ান, ও কখন এসছো সবাই? সকালে সকালবেলা। মানে এনজেপি সকালে এইখানে। কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি শুনবে? ভূতের ঘটনা শুনবে? ইয়েস ভূতের ঘটনা। আজকে কিছু করবো না, আজকে জাস্ট এই লাইটগুলো একটু অফ করবে, এগুলো প্রচন্ড চোখের মধ্যে দপদপ করে শোনাচ্ছে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা শোনাবো। তার আগে আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন, সবার সাথে দেখা হলো এবং সবার মুখ যদিও এই আলোর জন্য দেখতে পাচ্ছি না, এবং সবাই একটু কাছে আসলে হয়তো মুখ দেখতে পাবো। বেশি দূর থেকে মানুষ চেনা যায় না, কাছে আসলে মানুষকে বোঝা যায়। পাহাড়ের বুকে বেশি দূরে থাকলে মানুষের সাথে সংযোগ স্থাপন হয় না। এগুলো একটু বন্ধ হবে প্লিজ। পাহাড়ের বুকে বেশি দূরে মানুষ থাকলে তাদেরকে বোঝা যায় না। পাহাড় কানেকশনের জায়গা, তাই তো? হ্যাঁ কতজন প্রেত কথা শোনো? এই যে একটু আওয়াজ শুনবো তোদের মুখ থেকে। জয় প্রেত কথা। 3 cheers for প্রেত কথা। হিপি ফুললে 3 cheers for প্রেত কথা। হিপি ফুললে 3 cheers for প্রেত কথা। হিপি ফুললে। Oh, thanks a lot. I love you guys. Thanks a lot. আজকে এখানে এসেছি, খুব মজা লাগছে, খুব দারুণ লাগছে। কদিন আগে আমাদের প্রেত কথা ট্যুরও হয়েছিল, সেখানে ঠিক এরকমই একটা ট্রিপ হয়েছিল। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন একই সাথে হন এবং তারপর তারা বন্ধু হয়ে যান। যেমন আপনারা অনেক দূর থেকে এসেছেন, কেউ হয়তো একে অপরকে বেশিরভাগ মানুষই চেনেন না, কিন্তু এই গোটা ট্রিপের পর আপনাদের কারোর মধ্যে বন্ধুত্ব হবে, কারোর মধ্যে ভ্রাতৃত্ব হবে, কারোর মধ্যে প্রেম হবে, কারোর মধ্যে ক্ষণিকের আদান প্রদান হবে, এবং সবই হবে কয়েকটা দিন মাত্র, 3টে রাত মাত্র। এই 3টে রাতকে ব্যবহার করে নিন। এই 3টে রাতে যতটা সম্ভব সংযোগ স্থাপন করুন, যাতে আমাদের এই বোকা বাক্স এবং আমাদের এই মোবাইলের বাইরেও আমাদের মধ্যে একটা দুর্দান্ত বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি হয়। তো থ্যাংকস আ লট গাইজ। I hope you will enjoy this trip by বাউন্ডুলি, যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। শুভব্রতকে থ্যাঙ্কস আমাকে কল করে ফার্স্ট টাইম বলার জন্য যে তুমি এসো এই প্রোগ্রামটাতে, এবং আমি একবারই ব্যাপারটাতে হ্যাঁ বলি যে নিশ্চয়ই যাব। প্রচুর মানুষজনের সঙ্গে দেখা হবে, এবং প্রত্যেকের থেকেই বেশি কোয়ালিটির মানুষজন আশেপাশে থাকে। আমার থেকে অনেক ভালো ভয়েসের মানুষজন আছেন, আমার থেকে অনেক বেটার পার্সোনালিটিস রয়েছেন, আমার থেকে অনেক বেটার পারফর্মার রয়েছেন। কিন্তু আমি মনে করি যে যেটা আমাকে সব থেকে অন্যদের থেকে আলাদা করে, দ্যাট ইজ মাই হার্ড ওয়ার্ক। এবং আমি মনে করি যে হার্ড ওয়ার্ক একজন মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে, যতটা উপরে হয়তো ট্যালেন্টও নিয়ে যেতে পারে না। নট অনলি ট্যালেন্ট যেটা তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যায়, হার্ড ওয়ার্ক এবং তোমার প্যাশন সেই জিনিসটা তোমাকে সেই জায়গায় নিয়ে যায়। তো তুমি যেটা প্রশ্ন করলে যে কি করে 2 ঘন্টার মধ্যে আমরা পারলাম, একদম দিস ইজ অনলি ফর হার্ড ওয়ার্ক অ্যান্ড দিস ইজ মাই প্যাশন। যে জিনিসটা আমাকে হয়তো 2 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা করতে রেডি করেছে। একটা এত বড় এপিসোড ছিল, সেটা প্রায় অনেকটা বড় এপিসোড ছিল। এবং আরেকটা বড় ব্যাপার যে শুধুমাত্র আমার নিজের নয়, আমার মনে হয় শুধুমাত্র নিজস্ব হার্ডওয়ার্কই এনাফ নয়, নিজের টিমকেও নিজের মতন করে তৈরি করে নেওয়া, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন বিয়ে করবে তখন তুমি তোমার বউকে তোমার মতো তৈরি করে নিতে পারবে না, কিন্তু তুমি তোমার টিমকে তোমার মতো করে তৈরি করে নিতে পারো। বিকজ তোমার টিম তারাই হবে যারা তোমার মতন। তোমার বউকে তোমার মতন হতে হবে না, তোমার হাজবেন্ডকে তোমার মতন হতে হবে না, বাট ইয়োর টিম অবশ্যই তোমার মতন হওয়া উচিত। সো আমার টিম ওরকমভাবেই তৈরি হয়েছে, যেখানে তারাও ততটাই কম্প্যাটিবল সেই কাজ করার জন্য যতটা আমি কম্প্যাটিবল। আর কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংকস আ লট গাইজ। আমি শুভব্রতর হাতে মাইক, হ্যাঁ গান লাস্ট দিন এক দুটো শুভব্রতকে আমি দিয়ে দিচ্ছি। লাস্ট যে গানটা তুমি করলে, রিলিজ হলো যে, সেই গানটা লাস্ট দুটো লাইন একটু শুনিয়ে তো আমাদের। তুমি এতটাই কাছের আমার, যাকে বলা যায় আদর করো আমায়। তুমি এতটাই মনের মতো, যাকে বলা যায় হারাতে চাই না তোমায়। চোখে চোখ রাখা, চোখ পড়া নয়, চোখ পড়া মানে মন বোঝা নয়। খুব কাছে চাওয়া
আবদার নয়, আবদার মানে কাছে পাওয়া নয়। তুমি মন রেখেও ভাঙতে পারো আমার এই অধিকার দিলাম তোমায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি প্লিজ, সকলে প্লিজ একসঙ্গে হোক। গৌরবের জন্য জোরে হাততালি প্লিজ একসঙ্গে। থ্যাংক ইউ সো মাচ গৌরব, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল খুব ভালো লাগছে সবার মাঝে এসে। সবাই ভালো তো? একদম এত আসতে একদম। আচ্ছা, সবাই আমি জানি খুব ঠান্ডা লাগছে সবার, and, আমি লিটারালি মানে এক্সপেক্টই করিনি যে এত ঠান্ডা হবে। আমাকে বললো কি ঠান্ডা নেই, তুই চলে আয়, কোনো চাপ নেই। এখানে এসে দেখছি কোনো ড্রেসই আনিনি সেরকম ঠান্ডা, বাট খুব ভালো লাগছে সবার মাঝখানে এসে। অ্যান্ড মানে গিফট করেছে একটু ওদেরকে নিয়ে নে। তো ঘটনা হলো যে খুব ভালো লাগছে এখানে এসে, অ্যান্ড ফাউন্ডারের পুরো টিমকে, অ্যান্ড মানে স্পেশালি প্রেমাংশুকে অনেক অনেক থ্যাঙ্কস। মানে আমি একটু স্ট্যাম্প করতে ভীষণ প্রচন্ড ঠান্ডা লাগছে, আমার জিভ আটকে যাচ্ছে। সো ঘটনা হলো যে গান তো হবে, তার সাথে যে মানে এত সুন্দর ট্রেকিং এর একটা জিনিস, বা আমরা একসাথে সবাই থাকছি, এটার একটা আলাদা মজা রয়েছে। তো আই থিঙ্ক আমরা সবাই মিলে খুব এনজয় করবো, তাই তো? ইয়েস। গান তো সবকটা শোতেই হয়, সব জায়গাতেই হয়। গান শোনে সবাই? হ্যাঁ। কে শোনে না? এই শোনে না কে? শোনে তো, যারা শোনে না, শোনে না। ভালো। তো আর আমাদের টিমের এসছি কোথায় সবাই? বাবা আসো, সামনে আসো গুরু। আচ্ছা, এটা হলো টুবাইদা, সবাই চেনে, অনেকেই সবাই দেখেছে। প্লিজ এবার চলে আসতেন টুবাইদার জন্য। আর এটা হলো আমাদের ম্যানেজার বনি, মানে দেববন্দা। সারাদিন আমাকে জ্বালায়, সকাল থেকে মোটামুটি কটা ফোন করেছে? 100 কটা, 110টা হয়ে গেল। হ্যাঁ, ফোন করেছে রোজ, উঠেছিস কিনা, ঘুমিয়েছিস কিনা। কালকে সারা রাত্রি ঘুমোতে দেয়নি আমাকে কেউ, ঠিক আছে? আমি 3টের সময় উঠে আমি গান রেকর্ড করে এসছি, প্রচন্ড মানে ওই করে টায়ার্ড। অ্যান্ড গৌরবরা সবাই ছিল আমাদের সাথে, খুব মজা হচ্ছে আমাদের আসতে। আরেকজন আসছে, তার আজকে স্কুলে একটু চাপ ছিল বলে আসতে পারেনি, মিত্রায়নদা, সে কালকে আসছে। হ্যাঁ, তার আবার বার্থডে আছে পরশু দিন, তো তাকে বাড়ি ফিরতে হবে। তো আচ্ছা, গান শোনাতে হবে একটা। आधा तेरा आधा मेरा, वैसे है पूरा चंद्रमा, तारा तेरा तारा मेरा, वैसे अधूरा आसमां, जो तेरे संग लगे जाने हुई चल पे धागे, ये दिल के धागे बजे तो जाके रग में सनाए संस्कृत जोगी में और गंगा है इसरे, और रग में मजंगा है इसरे, जोगी में और गंगा है इसरे। थैंक यू सो मच। বাকি গানগুলো কাল হচ্ছে একদম। প্লিজ সবাই খুব ভালো করে থেকো ঠান্ডায়, আর যারা যারা জমে যাবে তারা প্লিজ কন্ট্যাক্ট করো, আমাদের কাছে অনেক ওষুধ আছে সেগুলো। আচ্ছা, রিমু আর শুভজিৎ কোথায়? শুভজিৎ, প্রেমাংশু, প্রেমাংশু স্টেজে, সুব্রতদা, সৌরভ, প্রত্যেকে শোনা হয় না। এই রিমু কোথায়? মানে ওর পুরো কেসটা হলো, মানে ও আমাকে মানে 1 সপ্তাহে বলবে, বাবা আমি একা যাচ্ছি আর খুব বোর হবো, চল আমরা আসি, মজা হবে তো? পার্টি মজা হবে। হচ্ছে না ভাই, মজা, আমি চলে যাচ্ছি তো। তুমি তো আমাদের সাথে ঘুরলে, কিরকম লাগলো ঘুরে? আমাদের অ্যাক্টর ভাই, বাট এখানে সেলিব্রিটি নয়, জাস্ট বন্ধু, ঠিক আছে? ওর জন্য জোরে হাততালি, সুমিতের জন্য জোরে হাততালি প্রত্যেকে। পেমেন্টটা পাঠিয়ে দেবো, সকালে পাঠিয়ে দিয়েছি। বলছি শুভজিৎকে সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, আমি বারবার প্রত্যেক সিরিজ দেখাবারই বলি একটাই কথা, ও যে কারণে ফেমাস, বাড়ির ব্লগার। আজকে ঘুরতে এসে ব্লগার। আরে দিদি কি বলেছে? কিছু অনমাই বলা যাবে না। শুভজিৎ কেমন লাগছে এখানে বলো? হ্যালো, সবাই মজা করছো তো? হ্যাঁ। এটা সাউন্ড দেখি কোথায়? মৌসুমদা আছে স্টেজে, ওইদিকে গৌরবদা আছে, কি করছো? এই গৌরবদা একটু এসো না, এদিকে পারবদি আছে, সবাই মিলে আমরা মজা করছি। এখানে কেউ সেলিব্রিটি নয়, কেউ গায়ক নয়, কেউ কিছু নয়, আমরা সবাই বন্ধু। দেখ, মানে ঘটনা হলো যে আমরা কেউই মানে ভাবি না যে আমরা কেউ সেলেব, বা আমরা কেউ মনেই করি না। যারা আমার সাথে থাকে তারা জানে আমরা খুব মানে খুব ইজি গোয়িং, মজা করি বাবাল দি। তো প্লিজ ওই সেলিব্রিটি বা ওই ভাইবটা ছেড়ে মানে একটা পাড়ার ভাই, পাড়ার ছেলে হিসাবে ট্রিট করো।
আমরা খুব খুশি হবো। প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট। ওকে, বাবাল করবো, মজা দেবো, আর কি করবো। আর যদি কেউ খুব জ্বালায় তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। আচ্ছা, তার সঙ্গে আমি তোমাদের টিম মেম্বারদেরকে মঞ্চে ডেকে নেবো। সুনয়না, সৌরভ, প্রেমাংশু এবং তার সঙ্গে আর একজনকে আমি ডেকে নেবো, কারণ সকাল থেকে আমাদের সঙ্গে একদম অক্লান্ত যে পরিশ্রম করেছে আমাদের স্টেজ লাইট রেডি করার জন্য। শ্রীনাকে একটু মঞ্চে ডেকে নেবো। প্লিজ অন দ্য স্টেজ। শ্রীনা, প্লিজ এসো। আমাদের আজকে হওয়া বন্ধুও, তবে আমি চেষ্টা করবো আমাদের বন্ধুত্ব আমাদের অবশ্যই এগোবে। সঙ্গে প্রীতমকেও আমি ডাকবো। প্রেমাংশু, প্লিজ চলে এসো। অনেক আমাদের ভলেন্টিয়ার্সও রয়েছে, কিন্তু প্রত্যেককে এই মুহূর্তে মঞ্চ ধরা মুশকিল। যারা আমরা টিম মেম্বার্স রয়েছি তাদেরকে দেখে নিলাম। সো একবার আমাদের টিমের জন্য এবং আমাদের গেজের জোরে হাত তারা একসঙ্গে হোক প্লিজ। আমি জানি সকাল থেকে প্রচুর একটা হেক্টিক শিডিউল প্রত্যেকের গেছে, সেটা যেটা শুধুমাত্র আমাদের জন্য একেবারেই নয়, এটা একটা অন্য কারণে আমি অলরেডি গ্রুপে লিখে দিয়েছি কী কারণে হয়েছে। তার জন্য সত্যি দুঃখিত আমরা প্রত্যেকের কাছে। তবে আই থিঙ্ক এখন ভালো লাগছে তো নাকি? চলো, কাল থেকে আরো ভালো লাগবে। কাল সকালে ট্রেকিং রয়েছে আমাদের, বিকেলে গান রয়েছে মৌসুমসে, তারপরের দিন আমাদের সাইট সিং রয়েছে, তার সঙ্গে গৌরবের পারফরমেন্স রয়েছে, প্রীতম রয়েছে, প্রারব্ধি রয়েছে, প্রারব্ধি গাইবে 100% লাভ। ঠিক আছে, দেখাচ্ছি। আমার যেটা বলার, আমি এখানে কোনো গেস্ট হয়ে আসিনি, আমি এখানে নিজে ঘুরতে এসেছি, পয়সা খরচ করে এসেছি। কারণ আমি সত্যি বলছি, এটা আমার পাড়ার দাদা, আমরা প্রফেশনটা এক হলেও, কিন্তু শুভব্রত দা, সৌরভ কোথায় মেজো, সৌরভ, প্রেমাংশু, আমরা একই সাথে পড়াশোনা করে বড় হয়েছি। তো ওদের উদ্যোগে হচ্ছে বাউন্ডুল। তো হ্যাঁ, বাউন্ডুলে তো শোনাই, বদি রাখলো না। তো এদের উদ্যোগেই হচ্ছে আমরা সবাই একসাথে হতে পেরেছি। তো আমি চেষ্টা করবো বাউন্ডুলে যতদিন আছে ততদিন আমি এখানে ঘুরতে আসার, প্রত্যেক বছরে আসবো। আমার কথা, আমার ডায়লগ এখানে অনেক বোর করবে। পাহাড়ে আছি, পিসফুল জায়গায় আছি, এখানে মৌসুমের গান খুব ভালো আপনাদেরকে মনোরঞ্জন করবে। শিল্পীরা আছে, প্রত্যেক বছর আরও আসবে। সকলে এখানে এন্টারটেন করার জন্য বা মজা করার জন্য আসবেন, চেষ্টা করবেন। আর আমার বেশি কিছু বলার নেই, ভাট বকছি। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে গেস্ট হয়ে এসেছি, কোনো পারফর্ম করতে আসিনি, আগে থেকে বলে দিচ্ছি, গেস্ট হয়ে আসিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সুমিত, কিছু বলো? অ্যাকচুয়ালি দেখো, গৌরবদা ভৌতিক গল্প শোনাবে, ঠিক আছে? যেরকম পাহাড়ের এই পিসফুল মুভমেন্টে যখন ভৌতিক গল্প শুনবো, একটা আলাদাই ফিল আসবে। মৌসুমদা তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর মৌসুমদা তো গান শোনাবে। কিন্তু দেখো, গল্প শুনে আর গান শুনে কি পেটে ভরলে হবে? তার জন্য ফুড ব্লগারকে দরকার। ভাই, আমি আজকে রাত্রে শুনে নিয়েছি চিকেন আর কিছু একটা যেন হবে। যাই হোক, যাই হোক, বারবিকিউ হচ্ছে না। যাই হোক, দেখো, গান শুনবো, মজা করবো, গল্প শুনবো, তার সাথে খাওয়া দাওয়া করবো। তার জন্যই বাউন্ডুলে আর বনফেস্ট দুজনে সমন্বয় কিন্তু তৈরি হয়ে গেছে, প্রত্যেক বছরই হতে থাকবে। আর এইবারের ট্রিপটা কিন্তু জাস্ট ফাটিয়ে রাখবে। এখানে গৌরবদা আছে, মানে সিনিয়র পার্সন, ওখানে মৌসুমদা আছে সিনিয়র পার্সন, আর সবাই আছে, এন্টায়ার টিম। থ্যাংক ইউ সো মাচ। সিনিয়র এমন করে বলছে যেন 60 বছর কমপ্লিট হয়েছে। সেটা আমার, তোর কি মনে হচ্ছে না যে অডিয়েন্সটা প্রচন্ড ঝিমানো অডিয়েন্স? কোথায়? হ্যাঁ, অডিয়েন্স কি ঠান্ডায় ঝিমিয়ে গেছে নাকি অডিয়েন্স এমনি ঝিমে? ঠান্ডায়। হ্যাঁ, ঠান্ডায়। কেন এখনো পেটে গরম কিছু পড়েনি? এইসব করি না, হ্যাঁ, করবে না? খায় না কেউ এইসব। ওটা একটা গ্যাসের ওষুধ খেলে খায় না এইসব, কেউ খায় না, এইসব কেউ খায় না। হ্যাঁ, এত স্টক আমরা দিতে পারবো না, যত লোক হচ্ছে এত স্টক নেই আমাদের কাছে। একটুখানি গরম হতে হবে, দরকার হলে গরম গরম জিনিসপত্র খাও, গরম হও। গরম না হলে হবে না, এত নরম থাকলে হবে না, গরম হতে হবে। তো কি আর কি করবে, গরম হয়ে নাও সবাই, যারা যারা ভাবছো, এনজয় করে নাও। আসো না। ওকে, ত্রিনাকে থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের দেবপম একটু প্লিজ বলবো তো, অবশ্যই বলবো। আগে দেবপমকে চাইছি মঞ্চে। দেবপম হচ্ছে ম্যানেজ করে মৌসুমকে, আজকে আমাদের পুরো ম্যানেজ করে দিয়েছে। সত্যি, ও না থাকলে একেবারে আমরা সত্যি। আমাকে ম্যানেজ করে না, ঠিক আছে, আমার নিজের দাদা, ঠিক আছে। তো ওইটা পরে ম্যানেজার পরে, আগে নিজের দাদা খুব জ্বালাতন করে, খুব জ্বালায়, সারাদিন ধরে জ্বালায় আমাকে। এবং আজকে সত্যি দেবপম না থাকলে এতটা কিছু আমরা অর্গানাইজ করতে পারতাম না। একটা জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওই ত্রিনা সাহা কোথায় গেল? ওহো, না না, খুব কষ্ট পেলাম। তিনি একটু এসো না প্লিজ, কোথায় গেলে?
The beautiful lady, please come on the stage. আসছি ভিডিও কল করে দিই এখন এই জোরে হাততালি হোক প্লিজ তৃণার জন্য। Yes. ও আমাদের আজকের নতুন বন্ধু, তাই তো? সত্যি আমাদের একদম হাতে হাত লাগিয়ে কাজ করেছে। প্লিজ কিছু বলো। না এদের টিম আমি একদমই প্রিপেয়ার নই কিছু বলার জন্য, বাট থ্যাংক ইউ আপনারা সবাই এখানে আসলেন। আশা করব যে আনন্দ করবেন অ্যান্ড নেক্সট 3 days আমাদের খুব হচ্ছে ভালো কাটবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তৃণা, থ্যাংক ইউ সো মাচ গৌরব। প্রীতম চুপচাপ এদিকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ বাচ্চা ছেলে। প্রীতম খুব ভালো গায় এবং আমাদের খুব ভালো ভাই, এবং আমাদের গেস্ট অবশ্য গানও শুনবো আমরা একদম ডে 3-তে। তো প্রীতম কেমন আছো এবং কেমন লাগছে এখানে এসে? ছেড়ে দিয়েছি ধন্যবাদ আমাকে সুযোগ দিয়ে বড়গুলো ভেঙে গেছে ঠান্ডাতে। আর প্রেমাংশুকে অনেক ধন্যবাদ, প্রেমাংশুকে অনেক ধন্যবাদ, দাদাকে অনেক ধন্যবাদ। আমি শুধু একটা জিনিসই বলবো যে আমি গান বাজনা শিখছি, তো আমার থেকে হয়তো অনেক ভুল হবে, আমি শুধু এটুকুই বলবো আমাকে আশীর্বাদ করবেন, আমি যাতে এরা ভালোভাবে শিখতে পারি, এরা ভালো মানুষ হবে। থ্যাংক ইউ সো মাচ। প্রেমাংশু কিছু বলো প্লিজ। বলতেই হয় প্রেমাংশুকে, এটা তো পড়ানো আছে, মনে রাখবি। ও চান্স পায় না বলার, প্রথমবার পেজে মাইক তোমার ক্লাব ছিলাম। ব্যাপারটা হচ্ছে সকালবেলা থেকে অনেকেই মানে ট্রাভেলার যারা রয়েছে আমাদের অনেকটাই মানে ডিলে হয়েছে গেছে সব কিছু। তো তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে আরও একবার আমি সরি বলছি যে সেটা যাই হোক হয়েছে, তারপর থেকে এখনো পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি ঠিকঠাকভাবে সমস্ত কিছু চালানো।